গুড মর্নিং এভরিওয়ান। স্ট্রিমিং উইথ মৌসুমিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আজ মোবাইলটা স্ক্রল করতে করতে গত বছর 2025 সালের এই ভিডিওটি চোখে পড়ল। এটা ছিল 25শে ডিসেম্বরের দিনটি। আমি আর মেয়ে মিলে আমাদের বাড়ির ছোট্ট ক্রিসমাস ট্রিটা দুজনে যত্ন করে সাজাচ্ছিলাম। আর এক এক করে ওর বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে হচ্ছিল, যেমন এটা কি, ওটা কি, এটা এখানে কেন লাগানো হয়েছে, এটার নাম কি, এটা এরকম দেখতে কেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। এক এক করে সবগুলো অর্নামেন্টস লাগিয়ে সাজানো হয়ে গেল ক্রিসমাস ট্রিটা। এবার ওরও তো একটু হাত লাগাতেই হবে। ফাইনালি সাজানোর পর ক্রিসমাস ট্রিটা দেখতে ঠিক এরকমই লাগছিল। এটা আর পাশে কি ওটা লাল জামা পরে কে দাঁড়িয়ে আছে? এটা কে? হ্যাঁ, কে এটা? হ্যাঁ, আর তোমার জামাতেও কিন্তু সান্টা ক্লজ, তাই না? হ্যাঁ, এইগুলোকে অর্নামেন্টস বলে। এটা স্টার, এটা এগুলো অর্নামেন্টস, এগুলো হচ্ছে গাছ সাজানোর জিনিস। এটাও তাই। আমার ছোট্ট শান্তা রেডি। এখন আমরা কোথায় যাচ্ছি? চার্চে। সবাইকে একটু মেরি ক্রিসমাস বলে দাও। দুপুরবেলায় আমরা চলে গিয়েছিলাম চার্চে। বাড়ির কাছে যে চার্চটা আছে সেটাতেই গিয়েছিলাম। রাতের দিকে চার্চগুলোতে এত ভিড় হয় যে পা ফেলার জায়গাও থাকে না। সেই জন্য আমরা এবার দুপুরেই এসেছিলাম। আর রাতে যেহেতু একটু পিকনিকের প্ল্যানও আছে, তাই হয়তো সময়ও করে উঠতে পারতাম না, তাই আগেই চলে এসেছি। খুব সুন্দর ডেকোরেশন চারদিকে, সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখলাম যে চার্চের ভেতরে সবাইকে ঢুকতে বারণ করছে, গেট লাগিয়ে দিচ্ছিল। তা আমি একটু রিকোয়েস্ট করাতে ওনারা বললেন ঠিক আছে, বাচ্চা নিয়ে ভেতরে যান। বাবাই বাইরেই দাঁড়িয়েছিল, আমি আর মেয়ে একটু ভেতরে এলাম। ভেতরটা এত সুন্দর করে সাজানো, আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি। ও জিজ্ঞেস করছিল, জানতে চাচ্ছিল কোনটা কি। আমি যেটুকু জানি ওকে সবটা বললাম। আজকের দিনের গুরুত্ব কি সেটাও ওকে বললাম। ও এখন বোঝে কোনটাকে কি বলে, কি কারণে কি হয় সেটা ও জানে। তো সেই জন্য ওকে সমস্তটা বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম। আর এটা ওর প্রথম চার্চে আসা, সেই জন্য ওর এক্সাইটমেন্টটা আর একটু বেশিই ছিল। চার্চ প্রিমিসেসটা এত সুন্দর সাজানো ছিল, পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এমনি দিনে তো খুব একটা আসা হয় না, ওই ক্রিসমাসেই যেটুকু আসা হয়। চারদিকের পরিবেশটা এত সুন্দর, একদিকে শীতের মিঠে রোদ আর গান বাজছে, বাচ্চারা ছুটোছুটি করে খেলছে, আর সামনের ক্রসটা খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করে সাজানো। সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছিল। প্রতিটা ধর্মেরই একটা নিজস্ব মাধুর্য আছে, বৈশিষ্ট্য আছে, আর আমরা সবাই সেই আনন্দে উৎসবে মেতে থাকতে ভীষণ ভালোবাসি। আর এই দিকটাতে বর্ণনা করা ছিল গড জেসাসের পৃথিবীতে অবতীর্ণ হওয়ার একটা সুন্দর মুহূর্ত, আর ছিল একটা আর্টিফিশিয়াল সুন্দর সাজানো ক্রিসমাস ট্রি। আর আমার মেয়ে এতটা ফাঁকা জায়গা পেয়ে তো ভীষণ খুশি, ও ভীষণ ছুটোছুটি করে খেলছিল, ওর সাথে সাথে আমিও খেলছিলাম। তারপর কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম। মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে, এখন সন্ধে। একটু পরেই সব বন্ধুরা বাড়িতে আসবে, আর রাতে হবে একটা ছোট্ট করে পিকনিক। আর যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ চলছে আমার মেয়ের ওর বাবার সাথে বিভিন্ন রকমের দুষ্টুমি। এই দেখুন, যতক্ষণ না পিকনিক শুরু হচ্ছে এরকম বাড়িতে যুদ্ধ চলছে। বাবার চুলে টান লাগে তোমার, বেথু পায় তো। ছাড়ো, এটা তুমি কি করছো? পড়ে গেলে ব্যথা পাবা কিন্তু। ক্লাইম্বিং? এটা পাহাড় নাকি? এটা পাহাড়? ইস ভগবান, চুল ধরে টানিস না মা। ভগবান, এইসব রোজ চলে আমাদের বাড়িতে। ওর বাবার পিঠটা হচ্ছে ওর পাহাড়, আর ও পাহাড়ে ওঠে আর নামে। দুটো আলাদা? ও
ও হয়েছে, আর একটুও না। আজকে আজকে তাহলে কেউ পিকনিক খেতে আসবে না কিন্তু আমাদের বাড়িতে। ইস রে, সবাই চলে এসেছে, ক্রিসমাসের কেক কাটাও হয়ে গিয়েছে। তাহলে এরকম করো কেন তুমি? কি হয়েছে? না কি হয়েছে বাবু? মন খারাপ কেন? এটা মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? তোকে কি বকা দিচ্ছে? কে বকা দিচ্ছে তোমাকে? বলে দিস না আমাকে এই প্রশ্নগুলো আমরা করব, ওই করে দিচ্ছে। নিমোকে জিজ্ঞাসা করিস না, আমাকে দেখাই দিবে। আর তারপরে 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 হাত হাত কি করে? হ্যাঁ, তারপরে ম্যাও। মিয়াও, মিয়াও। খুব মজা হইলো। ওকে কোলে নিয়েই ছাড়বে। এই জামাটা আজকে যেগুলো আসছে তোমার জামা ও না করে, ও এরকম করে। তুই ছড়াই দিচ্ছিস কেন আমাকে? ছেড়ে দিচ্ছিস কেন? সামনে বুড়ি আয় শোন, তুই শুধু বললি নিমো আসছে, যে গাগো আসছে, তানি আসছে, এগুলো তো বললি না। আমাদের তো আমরা জায়গা নিমো থাক। বলো এত দেরি করছো, ওই জন্য কোনো কথাই নেই। তোর মা যেটুকু চুল আছে কিছুতে রেডি হবে না। ওটুকু চুল শেষ। এখন ঘড়িতে বাজছে রাত 10টা, আর আমাদের খাবারও সব চলে এসেছে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন টিক্কা বাটার মশলা। সবগুলো খাবার ভীষণ টেস্টি ছিল। দুজনে ছবি তুলছি। আমি ভাবলি আমরা এত খাবার খাবো। হ্যাঁ। তুমি কোনটা খাবা? তুমি আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড পিকনিক খাবে বলে, তাই বাড়িতে ওর জন্য যা রান্না করেছি সেইগুলো প্লেটে নিয়ে ওকে বসিয়ে পড়েছি খাওয়াতে। আর আমরাও খাওয়া দাওয়া এক এক করে শুরু করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি এখনও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে হিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।